পাকা আম দিয়ে তো অনেকে অনেক কিছুই বানিয়েছো। সিজন থাকতে থাকতে একবার এই রেসিপিটি বানিয়ে দেখো তো। বললাম তো, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। ছোট বড় সকলেরই খুবই পছন্দের একটা টিফিন। আকশালাকিয়াকে একবার বানিয়ে দিয়েছিলাম, তো ওদের এটা খেতে খুবই ভালো লেগেছিল। তারপর থেকে এটা আমাকে বেশ কয়েকবার বানাতে হয়েছে। চলো তবে রেসিপিটি শুরু করি। তো এটা বানানোর জন্য এই যে আমি এখানে একটা পাকা আম নিয়েছি। তো আমটাকে আমি মিক্সিতে বেটে নেব, মানে আমের পিউরি বানিয়ে নেব। মাথায় রাখতে হবে আমের পিউরির মধ্যে আমটা যেন গিটলি গিটলি হয়ে না থাকে। তো আমটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে মিক্সির মধ্যে দিয়ে দেব। তো আমটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে 4 চা চামচের মতো চিনি দিয়ে দেব। তো এরপর ঢাকনা দিয়ে সব কিছু খুব ভালো করে বেটে নেব। তো আমের পিউরিটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো দেখো আমের পিউরিটা একদম পারফেক্ট হয়েছে। এদিকে আরেকটি পাত্রে নিয়ে নেব 1 কাপের মতো দুধ। তো দুধের মধ্যে 3 চা চামচের মতো সাদা তেল দিয়ে দেব। এবার একটা হ্যান্ড হুইক্স দিয়ে দুধের সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমের পিউরিটা দুধের মধ্যে ঢেলে দেব। তো ওই হ্যান্ড হুইক্স দিয়ে আমের পিউরিটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এরপর এর মধ্যে 4 টেবিল চামচের মতো ময়দা, সামান্য একটু লবণ, 1 চা চামচের মতো বেকিং পাউডার আর হাফ চা চামচের মতো বেকিং সোডা। তো সব শুকনো উপকরণগুলো একটা হাত ছাঁকুনিতে চেলে নেব। এরপর শুকনো উপকরণগুলো আমের পিউরির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হ্যান্ড হুইক্স দিয়ে ব্যাটারটাকে এইভাবে একটু ফেটিয়ে নেব। সব শেষে দিয়ে দেব 1 চা চামচের মতো লেবুর রস। আবারও হ্যান্ড হুইক্সটা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো ব্যাটারটা একদম রেডি। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমি এখানে একটা আপ্পাম প্যান নিয়েছি। প্যানের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। এরপর প্যানের সব বাটিগুলোর মধ্যে একটু একটু করে ব্যাটার নিয়ে ঢেলে দেব। তো গ্যাস ওভেনে আমি এরকম একটা লোহার তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। তো এই লোহার তাওয়ার উপরে আপ্পাম প্যানটাকে বসিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য অপেক্ষা করব। তো 20 মিনিট পর ফিরে এলাম। দেখো এগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে। তো একটা চামচ দিয়ে এগুলোকে এক একটা করে তুলে নেব। এগুলো দেখতেই যে শুধু সুন্দর তা নয়, খেতেও কিন্তু অসম্ভব মজার। বিকেলে চায়ের টিফিনে ঝটপট করে এগুলো বানিয়ে ফেলতে পারো। আর একসঙ্গে যেহেতু অনেকগুলো এগুলো তৈরি হয়, তাই চায়ের টেবিলে 2-3 জন মিলে অনায়াসেই খাওয়া যাবে। চায়ের আড্ডাটা জাস্ট জমে যাবে। আর বাচ্চাদের স্কুল টিফিনে এটা দিলে বাচ্চারা ফুল টিফিনটাই ফিনিশ করে আসবে, কারণ বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। তাই বলছি কালকেই এটা একবার বানিয়ে ফেলো, কারণ আম যতদিন থাকবে এটা কিন্তু অনেকবারই বানাতে হবে। আসলে এটা একবার খেলে তো ছোট বড় কারোরই মন ভরবে না। দেখেই বুঝতে পারছো এটা কতটা নরম তুলতুলে হয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম আরো অনেক নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।